కంటి చూపుకి 20లో ఉన్న ఫిట్నెస్. This is Maddie. Hey, Engeli. বন্ধুরা, আমি সবে মাত্র একটা টিজার দেখলাম আর সত্যি বলতে এই টিজার দেখে মনে হলো যে এই গল্পটা হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু এর মধ্যে একটা আকর্ষণ ফিল আছে, কারণ এতে রয়েছে সূর্যা আর তার সাথে রয়েছে মমিতা বাইজু। এর মুভির নাম হচ্ছে বিশ্বনাথ অ্যান্ড সন্স। এটা কোনো বিশাল মাস অ্যাকশন সিনেমা না, বরং এটা ফ্যামিলি ড্রামা এন্টারটেইনার হতে চলেছে। আর যেহেতু সূর্যা আমার ফেভারিট অ্যাক্টর, তো এই মুভিটা দেখার জন্য তো আমি পুরো রেডি হয়ে থাকবো। তো চলো দেখে নেওয়া যাক টিজারের মধ্যে আমি কি কি দেখেছি। তো টিজারের শুরুতেই একটা বড় ফ্যামিলি সেটআপ দেখানো হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছোট মুহূর্ত, হাসি ঠাট্টা আর কথাবার্তা সব কিছু মিলিয়ে একটা ফ্যামিলি ড্রামা তৈরি করেছে। এই পরিবেশের মধ্যে এন্ট্রি হয় সূর্যার চরিত্র, আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সূর্যার চরিত্রটা, কারণ এখানে খুব সিম্পল আর ন্যাচারাল মনে হয়েছে তাকে। কোনো অতিরিক্ত স্টাইল বা ওভার ড্রামা নেই, বরং স্বাভাবিকভাবে তার চরিত্রটা উপস্থাপন করেছেন। আর সত্যি বলতে সূর্যা এই সহজ অভিনয়টা তার সবচেয়ে বড় শক্তি। আর অন্যদিকে মমিতা বাইজুকে টিজারে বেশ প্রবণতা লাগলো, তার উপস্থিতি পুরো টিজারকে একটা ফ্রেশ ভাইব দিয়েছে। বিশেষ করে সূর্যা এবং তার ছোট ছোট মুহূর্তগুলো দেখানো হয়েছে, সেগুলো খুবই ন্যাচারাল আর খুবই সুন্দর হয়েছে। টিজারটা দেখতে দেখতে আমার একটু দে দে প্যার দে সিনেমার কথা মনে পড়ে গেল, কারণ সেই সিনেমাতেও আমরা দেখেছিলাম একটা বয়সের সম্পর্কের পার্থক্য, আর সেই সম্পর্ককে ঘিরে পরিবারের নানা প্রতিক্রিয়া। বিশ্বনাথ অ্যান্ড সন্স এর টিজারেও ঠিক তেমন ভাই পাওয়া গেছে, তবে এটা হয়তো পুরো গল্পের একটা ছোট অংশই হতে পারে। সাধারণত সাউথ অ্যাক্টর খুব বেশি কপি করে না, কিন্তু বলতে পারছি না কি হয় কি না, সেটা তো আমরা গল্পের মধ্যেই দেখতে পাবো। আর আমার মতে এই সিনেমার সবচেয়ে বড় শক্তি যদি হয় তাহলে সে হচ্ছে সূর্যা, কারণ তিনি এমন একজন অভিনেতা যিনি একই সাথে অ্যাকশন, ইমোশন আর ফ্যামিলি ড্রামা সবকিছুই সমানভাবে করতে পারে। আর আমরা তাকে এদিকে দেখেছি সিংহামের মতো অ্যাকশন সিনেমায়, আবার আর অন্যদিকে দেখেছি সূর্যপুত্রের মতো গরিব আবেগের গল্পেও। এর কারণে নতুন কোনো সিনেমা আলে দর্শকদের প্রত্যাশা একটু বেশিই থাকে। সত্যি বলতে বিশ্বনাথ অ্যান্ড সন্সের টিজারটা খুব বড় কোনো চমক দেয়নি, কিন্তু এর মধ্যে সিম্পল আর পজিটিভ ফিল আছে। যদি গল্পটা সুন্দরভাবে বলা হয় তাহলে চরিত্রগুলোর ইমোশন ঠিকভাবে তুলে ধরা যায়, তাহলে এই সিনেমাটা একটু সুন্দর ফিল এবং গুড ফ্যামিলি ড্রামা হয়ে উঠতে পারে। এরপর দেখার বিষয় যে মুভিটা কতটা পারফরমেন্স করতে পারে। আর তুমি যদি সূর্যার ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।